আসসালামু আলাইকুম গাইস। এখন আমি আমার আম্মুকে নিয়ে মিরপুর বাজারে যাচ্ছি ঈদ শপিং করতে এবং অন্যান্য আরো অনেক কিছুই কিনতে। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমাদের গ্রামের রাস্তা এবং চারপাশের পরিবেশটা আপনাদের দেখাই। গাইস, আমি এবং আমার আম্মু এখন মিরপুর বাজারের দিকে রওনা হলাম আম্মু, নানি এবং দাদিদের শাড়ি কেনার জন্য। এখন আমরা আমাদের গ্রাম থেকে যাইতেছি শিমপুর দিয়ে। দেখতে পাচ্ছেন বাচ্চারা সাইকেল চালাচ্ছে। গ্রামের যে ভিউ সেটা আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। যাইতে যাইতে আম্মু এবং আমি অনেক গল্প করলাম আম্মুর সাথে সংসারের বিষয়ে এবং বিভিন্ন বিষয়ে আমরা দুজন কথা বললাম। আম্মুর সাথে আমার বেশিরভাগই সব কথাই বলা হয়। মায়ের সাথে আম্মু হচ্ছে একদম মানে শান্তির জায়গা, মানে সবকিছু মন খুলে কথা বলা যায় মায়ের সাথে। আসলে মা ছাড়া ওইভাবে দুনিয়াতে আপনাকে কেউ বুঝবে না। মায়ের দরদ এবং মায়ের ভালোবাসা অতুলনীয়। মায়েরা মাঝে মাঝে রাগ করে এবং আবার ঠিকভাবে বুকে টেনে নেয়। আমরা এখন শিমপুর মোড়ে চলে আসলাম। শিমপুর মোড় দিয়ে এই পাশ দিয়ে এখন আমরা সোজা চলে যাব আমাদের মিরপুর বাজার। আমাদের যাইতে 10 মিনিট মতো সময় লাগে মিরপুর বাজারে যাইতে। আশপাশে দেখতে পাচ্ছেন লাড়কি আর কি, এটাকে আমরা উম, দেলু বলি আর কি। গোবরের যেটা সেটাকে দেলু বলি আমাদের গ্রামের ভাষায়। রাস্তার দুই পাশ দিয়ে বাড়ি এবং গাছগাছালিতে ভরপুর। দেখতে পাচ্ছেন তামাকের জন্য খড়ি পালা দিয়ে রাখছে, সবাই তামাক পোড়াবে। পাশে দেখতে পাচ্ছেন দুই পাশে মাঠ, তামাক এবং ধান লাগানো আছে। যে যেটা আবাদ করতে পছন্দ বোধ করে সেটা আবাদ করে। এটা হচ্ছে 16 দাগে মাঠ আর কি। এই পাশ দিয়ে আমরা আমাদের মিরপুর বাজারে যাওয়া হয়। দেখতে পাচ্ছেন গাইস, শুধু ধান আর ধান এই পাশে। এখন এই রাস্তার দুপাশ দিয়েও মানুষ বাড়িঘর তৈরি করতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাড়ি একটা তৈরি করেছে অলরেডি মাঠের ভিতরে। আস্তে আস্তে আমার মনে হয় রাস্তার দুপাশ দিয়েই বাড়ি হয়ে যাবে মানুষের, কারণ যে হারে জনসংখ্যা বাড়তেছে সে হারে আসলে জায়গা তো আর বাড়তেছে না। সো এই পাশ দিয়ে এখন মানুষের বাড়ি হয়ে যাবে। সামনেই ডাকাতের পুষ্কুনি। আমরা এই স্থানটার নাম হচ্ছে ডাকাতের পুষ্কুনি। অনেক আগে এখানে অনেক ডাকাতি হতো, মানে ছিনতাই হতো, জিনিসপত্র কেড়ে নিত। তুলনামূলক এখন কম। 5ই আগস্টের পরে একটু আবার হয়েছে, তাও এখন একটু স্বাভাবিক। আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতার কারণে এখানে বিশৃঙ্খলা হয় না। আমরা ডাকাতের পুষ্করিণী পার হয়ে চলে আসলাম। এই মাঠের ভেতর দিয়ে যাচ্ছি। বিকেল টাইমে তো এজন্য আমাদের ভিউটাই আপনারা রৌদ্র একটু কম দেখছেন, কিন্তু একদম ন্যাচারাল একটা ভিউ। প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি। এটা এই দুপাশে ধান এবং তামাক দুটোই আছে। যেতে যেতে আম্মু বলতেছিল কি কালারের শাড়ি কেনা যায় নানি এবং দাদির জন্য। আমরা আমাদের পছন্দ মতো কিনবো আর কি। তারপরও নানিরা দেখলো যদি অপছন্দ হয় আমরা আবার চেঞ্জ করে দেবো, সেটা কোনো ব্যাপার না আর কি। আমাদের যেহেতু বাজারেরই দোকান। আমরা যাইতেছি, বাজারের কাছাকাছি চলে এসেছি প্রায়। গ্রামে অটো এবং ভ্যান চলে। এই যে এই ভ্যান আমাদের গ্রামে চলে, মানুষ পারে। আমাদের বাসা থেকে এখানে ভ্যানের ভাড়া হচ্ছে 10 টাকা করে। আমাদের গ্রামের যে ভাড়া নির্ধারিত সেটা আর কি। আম্মু খালি বলতেছিল বাইক আস্তে চালাও আস্তে চালাও, এজন্য স্বাভাবিক গতিতে যাচ্ছিলাম। 40 স্পিড, 40-45 স্পিড ছিল। এটা মিরপুর গার্লস স্কুল, তারপরে এটা ভেটেরিনারি হসপিটাল। আপনারা আমার আগের ভিডিও
একটু দেখতে পারেন এসব দৃশ্য, কিন্তু এখন আমি যেহেতু আমার মায়ের সাথে বাজারে যাচ্ছি, দেখতে পাচ্ছেন মেন বাজারে ঢুকে গিয়েছি আমরা। এপাশে ভূমি সাব রেজিস্ট্রারের অফিস, এটা উপজেলা। এপাশে মিরপুর স্টেশন, সামনে মিরপুর ফুটবল মাঠ। আমাদের বাজারটা মানে ভেড়া মারার মতো ওইভাবে জমজমাট হয় নাই, বাট তুলনামূলকভাবে হয়েছে আর কি। তো ভেড়া মারা শহরটা খুবই উন্নত হয়েছে আমাদের তুলনায়। আমাদের ভেড়া মারাতে বেশি যাতায়াত হয়, কিন্তু এখন রমজান মাস বলে আমরা মিরপুরের কাছাকাছি যেটা, সেটাতেই যাইতেছি। আমরা অলরেডি চলে এসেছি বাজারে। এরপরে আমরা মার্কেটে ঢুকে পড়বো, আম্মু এবং আমি। গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন আর কি, যাতে আরো ভিডিও বানাইতে উৎসাহ পাই। আপনারা ভিডিও দেখেন বলেই আমি ভিডিও তৈরি করতে আগ্রহী হই, এবং আমার গ্রামের ভিউ এবং মানে ডেইলি যে একটা ভিডিও করা হয় সেগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছি। এখন আমি বাইকটি পার্কিং করব। পার্কিং করে মার্কেটের ভেতরে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন টুপি, আতর 30% ডিসকাউন্ট। এখন বাজারে ঢাকাতে অলরেডি ডিসকাউন্ট এইভাবে দেয়, কিন্তু এখন গ্রামেও এটা চলে আসছে। 30% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছে। এখানে মানুষের জন্য আমার পার্কিং করতে একটু লেট হচ্ছে, দেখছেন। ওরা মানে সরলেই আমি বাইকটা পার্কিং করব, পার্কিং করে মার্কেটে চলে যাব। ওরা জায়গা ছেড়ে দিয়েছে, আমি এখন গাড়িটা ঢুকে দিচ্ছি পার্কিং এ। পার্কিং এ রাখার পরে আমরা মার্কেটের ভিতরে এখনই ঢুকে যাব। গাইস, দেখতে থাকুন। আম্মু অলরেডি নেমে গেছে, মার্কেটে যাইতেছে আম্মু, দেখতে পাচ্ছেন গাইস। এই যে আমার আম্মু যাইতেছে। অনেকদিন পর বাড়িতে আসলাম, তো মায়ের সাথে অনেক গল্প হলো, কথা হলো। আমাদের ছুটি ঈদের বেশি থাকে না, এজন্য 4-5 দিন ছুটি। তো আম্মুর সাথে ঈদের আগের দিন আমরা আসছি এটা কেনাকাটা করতে। নানি, দাদি এবং আম্মুর কেনাকাটা করব আর কি। আর আমি ঢাকা থেকেই করছি। এখন আমরা শাড়ি দেখবো, দেখতে পাচ্ছেন গাইস। শাড়ি ওই দোকানে আমাদের পছন্দ হলো না, তো অন্য আরেকটা দোকানে যাইতেছি। এখানে আমাদের পছন্দ হবে আশা করি, দেখি। আর এই দোকানটা আমার মামুর সাথে, আমার ছোট মামার সাথে খুবই, এই দোকানদার খুবই ক্লোজ, এবং সেও খুব ইয়াং। রাকিব বেবি গার্মেন্টস। আপনারা মিরপুর মসজিদ মার্কেটে আসলে বেবি গার্মেন্টস এর এই যে রাকিবের কাছে আসবেন। উনি খুব সুলভ মূল্যে বিক্রয় করে, এবং আমাদের গ্রামের পরিচিত দোকান। দেখতে পাচ্ছেন গাইস, শাড়ি আমরা পছন্দ করতেছি। আম্মু, দাদি এবং নানির জন্য কেনা হবে, আর কয়েকটা শাড়ি ডোনেট করার জন্য আম্মুর ছোট খালার জন্য কিনবে আম্মু। আমরা এগুলো কিনবো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন। গাইস, সবাইকে ধন্যবাদ।